দেখাচ্ছি বর্তমানে বামনা লঞ্চ ঘাটের অবস্থা। আপনারা দেখেন ঘূর্ণিঝড় রোমেলের কারণে বামনার লঞ্চ ঘাটের চিত্র। বামনার বেড়িবাঁধ ছুঁই ছুঁই পানি। অবশ্য এখন জোয়ার কেবল আসছে। আপনারা দেখেন এই যে বাতাসে দাঁড়ানো যাচ্ছে না। আপনাদের দেখাচ্ছি সব গাছ, নদীর সাইডের যত গাছপালা আছে সবগুলাই প্রায় ভেঙে গেছে, মধ্যখান থেকে কোনোটা উপরে পড়েছে। আপনারা দেখেন এই যে নদীর বর্তমান অবস্থা। এবং বামনা যে খেয়াঘাটটি দেখেন এটা সম্পূর্ণ ডুবে গেছে এবং পানি উঠে গেছে দোকান পর্যন্ত। আপনারা আরও দেখেন বামনা লঞ্চ ঘাটের যে বেড়িবাঁধটি আছে পাকা জায়গা, এখান থেকে বামনার ভিতরে প্রচুর পরিমাণ পানি ঢুকতেছে, বেড়িবাঁধ উঠছে পরে। সবেমাত্র জোয়ার আসছে, জোয়ারের যতই বাড়বে ততই পানি নদীতে বাড়বে। আপনারা দেখেন এই যে পানি ঢুকতেছে বামনার ভিতরে, বেড়িবাঁধ ওভারটেক করে পানিটা ঢুকতেছে। এবং বামনা লঞ্চ ঘাটের অবস্থা দেখেন, দোকানও ডুবে গেছে। প্রিয় বামনার বাইরে যারা আছেন, বামনার সন্তান, তারা হয়তো বা অনেকেই পরিবারের সাথে যোগাযোগ করতে পারছেন না, কারণ 2 দিন যাবৎ বামনাতে বিদ্যুৎ নেই বন্যার কারণে। সে কারণেই পরিবারের সদস্যদের কাছে যোগাযোগ করতে পারতেছেন না। আপনারা নদীর বর্তমান অবস্থা দেখেন, একেবারে পানি বেড়িবাঁধ ছুঁই ছুঁই, বিভিন্ন জায়গা থেকে পানি ঢুকতেছে। বামনার বাইরে রামনায় 6 নম্বর ওয়ার্ডে বেড়িবাঁধ ছুটে গেছে এবং গ্রাম প্লাবিত হয়ে গেছে। এছাড়াও বামনা আরও কিছু জায়গায় চেঁচান সহ কিছু জায়গায় অল্প অল্প বেড়িবাঁধ ছুটে গেছে এবং প্লাবিত হয়ে গেছে। আর বেড়িবাঁধের বাহিরে নদীর পাশ ঘেঁষে যেসব ঘরবাড়ি আছে সেগুলো সবই প্লাবিত হয়ে গেছে। প্রায় 16-17 ঘন্টা একই সিস্টেমে বাতাস, বৃষ্টি, মুষলধারে বৃষ্টি চলতেছে। আপনারা দেখেন বর্তমান পরিস্থিতি হয়েছে বামনা ফেরিঘাট। রাস্তায় প্রচুর গাছ পড়ে আসছে এবং বৃষ্টি হচ্ছে। বৃষ্টি এখন একটু কম, কিন্তু যে পরিমাণ মেঘ আছে তাতে আরও 2-1 ঘন্টায় থামবে কিনা এরকম কোনো আশঙ্কা নেই। যদিও আমাদের আবহাওয়া অধিদপ্তর থেকে 10 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে 3 নম্বর স্থানীয় বিপদ সংকেত দেখাতে বলা হচ্ছে, কিন্তু নদীর পানির উচ্চতা বেড়েছে প্রায় 8-10 ফিট। যে বামনার লঞ্চ ঘাট, নদীর পানি বেড়িবাঁধ ওভারটেক করে বামনায় ঢুকতেছে। 2007 সালে সিডারে ব্যাপক ক্ষয়ক্ষতির পর এটাই আমার মনে হয় সবচেয়ে বড় বন্যা। তারপর এখন পর্যন্ত এরকম ঘটনা ঘটেনি। প্রায় জায়গায় গাছ ভেঙে গেছে বা ঘরের উপরে গাছ পড়েছে, টিন নিয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত বড় ধরনের কোনো বিপদ ঘটেনি। আপনারা যারা দূরে আছেন বামনার বা উপকূলবাসীর জন্য দোয়া করবেন, যাতে আমরা সবাই নিরাপদে থাকতে পারি। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। সবাই দোয়া করবেন উপকূলবাসীর জন্য। ধন্যবাদ সবাইকে।